কালকেই তো তোমাদেরকে দেখালাম যে আমাদের পাড়ায় কীর্তন শুরু হয়ে গেছে, তবে বিশ্বাস করো আমার একবারও যাওয়া হয়নি। আজকে হচ্ছে সেকেন্ড দিন। আমি এদিকে ভিডিওতে বক বক করছি আর ওইদিকে জানলা থেকে দেখো উকি মেরে বলছে বল দিদি তোর জন্য আমারও যাওয়া হয়নি। সত্যি আমার জন্য মেয়েটাও কাল থেকে একবারও যায়নি। এখানে দিদুনের কোলে চলে গেছে নাতি, আমিও রেডি হয়ে গেছি। এবার দুগ্গা দুগ্গা বলে চলো মেলাতে। আজকে যে থ্রি পিসটা পরেছিলাম সেটা বুনুর, সেটাই ও বলছে বল ভিডিওতে যে চুড়িদারটা আমার। এইদিকে দেখো আমাদের আশ্রমটা কি সুন্দর প্রত্যেক বছরের মতো লাইটিং দিয়ে সাজানো হয়েছে। সবাই মিলে চলে এসেছি আমরা আশ্রমে। এই দেখো আরতি হচ্ছে, ভালো সময় এসেছি। তবে আমার যেহেতু গঙ্গা স্নান হয়নি তাই আমি ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখছিলাম। কালকে এখানেই হচ্ছিল নাম কীর্তন, আর আজকে লীলা কীর্তনটা হয় আমাদের দুর্গা মন্দিরের এখানে। এই দেখো মানুষজন সব কীর্তন শুনছে, তবে অন্যবারের তুলনায় জানো তো এবার একটু মানুষজন কম মনে হলো আমার। চলো একটু বসি, আমরাও একটু কীর্তন শুনি। তবে বেশিক্ষণ তো বসতে পারবো না, বুঝতেই পারছো বাড়িতে ছেলেকে রেখে এসেছি। আর এইটাই হলো আমাদের দুর্গা মন্দির। ওই 10 মিনিট মতো বসেছিলাম, তারপরে চলে এসেছি মেলাতে। বুনু এখানে ছেলের জন্য একখানা সানগ্লাস কিনেছে, তোমাদেরকে পরে সেটা শেয়ার করব। আর ওই দূরে দেখো তো, চিনতে পারছো কি না, বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলেপি খাচ্ছে। আর আমি দূর থেকে চুপি চুপি ভিডিও করছিলাম, বাবা কিছু বুঝতেই পারিনি। বাড়ি গিয়ে বলছি তো বলছে কোথায় ছিলিস, ভিডিও করেছিস কোথা থেকে। তার মধ্যে 5 মিনিট মতো আসা হয়েছে। মোমো খেতে জাস্ট ঢুকেছিলাম, তার মধ্যে বাড়ি থেকে ফোন যে ছেলে উঠে পড়েছে। ব্যাস তড়িঘড়ি করে দৌড় দিলাম বাড়ির পথে।